বাপরে বাপ, কোয়ান দিয়া না কোয়ান দিয়া হাইডা বেড়ায় সেই ভাইরাল হওয়া ফানি ভিডিওর মুরগির ঠ্যাং নিয়ে আজকে আমি চলে এসেছি। সেই ঠ্যাংটাই আজকে আমি রান্না করব। কিন্তু কি করে রান্না করব নিজেই জানি না যে এটাকে কীভাবে ছাড়াতে হয়। তবুও চলো, খেতে যখন হবে করতে তো হবেই। ঘুমটা দিয়ে বসে থাকলে কি আর নাচা যাবে? তো আমার অবস্থাও হয়েছে ঠিক সেরকম। তাই কালো একটা প্যাকেট দিয়ে জাদুর মতন বেরিয়ে পড়লো সেই ভাইরাল হওয়া মুরগির ঠ্যাং, যেই মুরগিটা কোয়ান দিয়া না কোয়ান দিয়া হাইটে বেড়াইছিল। এখন আমি সেটা কলের মধ্যে নিয়ে গিয়ে ভালো করে আগে জল দিয়ে পরিষ্কার করে তারপরে আমি গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে একটা হাঁড়িতে আমি আগে গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা আবার বেশি গরম হয়ে গেছে, আমি তো আর জানি না, কারণ এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম মুরগির ঠ্যাং ছাড়ানো। একটু তো ভুল ভ্রান্তি হবেই, কিছু করার নেই, তোমাদেরকেও মানিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি হাঁড়িটার মধ্যে সব ঠ্যাংগুলো একবারেই চাপিয়ে দিয়েছিলাম। কি করা যাবে জানি না তো, তাই সেই ভুলটাই করে ফেলেছিলাম। তারপরে ছাড়াতে বসে মাছিতে ভ্যান ভ্যান আর মশায় পিন পিন সবই শুরু করে দিয়েছে। কিছুতেই আর ঠ্যাংগুলো ছাড়িয়ে উঠতে পারছিলাম না। তারপরে আবার ডান হাত বা হাত যারা ছিল বাড়ির সবাইকে ডাকলাম, কারণ আমার দাদুর ব্রেন স্ট্রোক হয়েছে, সবাই বাড়িতে আছে, সবাই অসুস্থ। এবার দু একজনাকে সাথী করে নিলাম যে একটু ছাড়িয়ে দে। তো আসলো দু একজনা, তারা তো যারা জানে ছাড়াতে ব্যাপারটা, তারা এসে আবার আমাকে বকলো। তো যাই হোক, শেষমেশ ফাইনালি আমি এটাকে ছাড়িয়ে একদম ধুয়ে আমি রেডি করতে পেরেছিলাম। আসলে জানো তো বন্ধুরা, যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে সেটা না একটা নেশার মতন হয়ে যায়। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মুরগির ঠ্যাং খাবো, কিন্তু সত্যি কথা বলতে কি এরকমভাবে আমাদের এখানে কিনতে পাওয়া যায় না। তো কি করা যাবে, আমার ছোটো মাসির বাড়ি হচ্ছে কাটোয়াতে, আর আমার মেসো মাসিরা এসেছিল আমার দাদুকে দেখতে। আমার মাসি অনেক কদিন ধরেই ছিল, প্রায় 10-15 দিন আগে আমার মাসি এসেছে, কিন্তু আমার মেসো ষষ্ঠীর দিন সকালবেলাতেই চলে এসেছে। এবার কি করা যাবে, মেসোকে আমি লুকিয়ে ফোন করে বললাম, মেসো তোমাদের ওখানে তো এই ঠ্যাং পাওয়া যায়, তাহলে আমার জন্য বেশি না 4-5টা নিয়ে এসো। মেসো ঠিক সেই মতনই আমার জন্য এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি আর ছাড়াতে পারিনি, সেই মাসি আর মেসোকেই ডাকতে হয়েছিল। তো ওরা আমাকে প্রচণ্ড কিন্তু বকেও ছিল। যাই হোক বন্ধুরা, এরপরে সব কিছু ছাড়িয়ে এই যে রেডি হয়ে গেল। তাও আমি আবার নখগুলো ফেলতে পারিনি, কারণ আমি জানি না যে নখগুলো ফেলে নিতে হয়। তো মাসি সেটাকে পুরো কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিল। রীতিমতো মাসি মেশো সবাই চলে গেছে, আর আমিও সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রান্না করতে টাইম পাইনি। তো ভেবেছি যে আজকে তাহলে এই রেসিপিটা রান্না করি। তার জন্য আমি প্রথমে আলুগুলো ঘুগনির আলুর মতন ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি একটা থালার মধ্যে গুছিয়ে নিয়েছি, কারণ আমি আবার যে উনুনে রান্না করি সেই উনুন হচ্ছে দুটো, একদিকে আমাকে ভাত বসাতে হয় আর একদিকে তরকারি বসাতে হয়। যদি আমি সব কিছু রেডি না করি তাহলে আমার লেজে গোবরে একাকার হয়ে যাবে। সেই জন্য সবটা আগে রেডি করে নিতে হবে। সব কিছু রেডি করার পর আমি আবার শিলনোড়াটা পেতে আদা রসুনটাও বেটে নিয়েছিলাম, কারণ আমি ওই বাটার ভিডিওটা করতে পারিনি এই কারণেই যে টাইমে আমি কুলিয়ে উঠতে পারছিলাম না, যেহেতু আমার দুটো উনান দুটো কড়াই বসানো রয়েছে, সেই জন্য আর বাটাবাটির ভিডিওটা ছাটাছাটি করে দিতে হয়েছে। যাই হোক, কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে কুচানো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোট করা আলুটা যখন লাল লাল করে ভাজা হয়েছে তার মধ্যে দিয়েছি নুন, হলুদ। তারপরে সেটাকে আবার একটু ভালো করে ভাজার পরে দিয়ে দিয়েছি তার মধ্যে সেই কোয়ান দিয়া হাইডা বেড়ানো মুরগির ঠ্যাংগুলি। আমার তো দেখেই খুব ভালো লাগছিল যে আজকে আমি এইগুলো খাবো। তারপরে একে একে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি লঙ্কা বাটতে পারবো না, আমার হাত কাটা আছে, লঙ্কা বাটতে গেলেই আমার খুব জ্বলছে। কিন্তু কিছু করারও নেই, বাড়িতে রান্না করার মানুষও নেই, সবাই দাদুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তাই আমাকেই আজকে রান্নাটা করতে হবে। সেই মশলাটা দিয়ে আমি পুরোপুরি ভালো করে একদম কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে তেল ছেড়েছে, আর আমি যেহেতু আজকে প্রথম দিন এটা রান্না করছি, আমি জানি না যে ঠ্যাং দিয়ে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে আসে। তো কষানোর পরে আমার কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল জমে গেছিলো। এবার কিছু করার নেই, এই তেলটা তো আর তুলে রাখা সম্ভব নয়, তাই আমি ওটাকে আরেকটু বেশি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। আমার আলুগুলো কষানোর চোটেই সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে সেটাকে আমি গরম একটা আমার যে জাদুর হাঁড়িটা আছে সেই জাদুর হাঁড়ির থেকে আমি জল গরম ঢেলে দিয়েছি তরকারির মধ্যে। তবে হ্যাঁ, তোমরা প্রশ্ন করতেই পারো যে জাদুর হাঁড়িতে জল গরম, আস্তে আস্তে আমার সব ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে আমার একটা জাদু হাঁড়ি আছে।
আর সেই হাঁড়িতে আমি জল বসিয়ে দিলে একা একাই না হয়ে যায়। কিন্তু কিভাবে একা একা হয়ে যায় সেটাও আমি আবার তোমাদের আস্তে আস্তে পরে বলবো। তো যাই হোক বন্ধুরা, জল দিয়ে আমি ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন আমার ফুটানো হয়ে গেছে আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ যতই হোক ওটা তো মাংসেরই একটা অংশ, একটু গরম মশলা না দিলে আমি আবার খেতে পারি না। আর দেখো আমি কিন্তু কাঠে রান্না করছি, এই গরমের মধ্যে পাটকাঠির ধোয়া কাঠ সব কিছুই সহ্য করে রান্না করতে হয়। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, কাঠের তো অভাব নেই। আমাদের একটা সিলিন্ডার গ্যাস আনলে 6 মাস চলে যায়, কিন্তু কাঠ না থাকলে মাথা ঘোরে। অনেকের আবার গ্যাস না থাকলে মাথা ঘোরে, আমার আবার কাঠ না থাকলে মাথা ঘোরে। তো যাই হোক, আমার এই দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে আর ভালো কালারও হয়েছে, কিন্তু আমি তো ভালো এডিট করতে পারি না, সেই কারণে আমার তরকারি কালারটা সেরকমভাবে আসেনি, কিন্তু তরকারিটা দেখতেও খুব ভালো হয়েছিল আর খেতে তো সেই হয়েছিল কি বলবো। আমাদের যে আমার ছোট পড়া সোনা পাখি আছে, সে বলছে মা এই কোয়ান দিয়া না কোয়ান দিয়া হাইটটা বেড়ানো মুরগির ঠ্যাং তো সেই স্বাদ। আমি বলছি ঠিক আছে খা, এরপরে আবার একদিন তো দাদুকে আনতে বলবো, সেদিন আরেকটু ভালো করে রান্না করব, কারণ আমার মাসি বলেছে এই ঠ্যাংয়ের সাথে যদি একটু ছাট মিশিয়ে রান্না করা যায় তাহলে আরও ভালো লাগে।